বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে আজ শনিবার সন্ধ্যায় কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের বড়খোলায় মোমবাতি মিছিল করে প্রতিবাদ জানালেন স্থানীয় জনগণ। মিছিলটি বড়খোলার প্রধান সড়ক পরিক্রমা করে পুরনো বাসস্ট্যান্ড পয়েন্টে এসে একটি পথসভায় পরিণত হয়। প্রতিবাদকারীদের অভিযোগ যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে ধর্ম অবমাননার অভিযোগে এক ব্যক্তির মৃত্যু ঘিরে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ এবং সমালোচনা দেখা দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বড়খোলায় প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়। পথসভায় প্রতিবাদকারীরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করে ক্ষোভ প্রকাশ করা হয়। বিভিন্ন স্লোগানের মাধ্যমে মৌলবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে। সভায় বক্তব্য রাখেন বড়খোলা শেডো সংস্থার সম্পাদক অজিত দাস, মণ্ডল বিজেপির সভাপতি পিনাক কান্তি দাস, গৌতম ধর চৌধুরী, কল্লোলজিৎ চক্রবর্তী, অনুপ দাস, নিহারঞ্জন দাস, রবি দাস সহ আরও অনেকে। বক্তারা মৌলবাদ এবং সহিংসতার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। বাংলাদেশে যে দীপু দাসের উপরে যে বর্বরিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আর এই প্রতিবাদে আজকে এখানে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আজকে বাস স্ট্যান্ডে আমরা একটা প্রতিবাদ সাব্যস্ত করেছি এবং মশাল মিছিল, আমরা মোমবাতি মিছিল আমরা এই পুরা বড়খোলা আমরা পরিক্রমা করেছি এবং আমরা ভারত সরকারকে হুঁশিয়ারি দিতে চাই এরকম বর্বরিত ঘটনা বাংলাদেশ সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাই ভারত সরকারের মাধ্যমে যাতে রাষ্ট্রসংঘে যাতে সেটা দীপু দাসের উপযুক্ত বিচার হয়। এবং আজকে এই যে ইউনিশ সরকার যেভাবে বর্বরিত কোনো ব্যবস্থা নেননি এবং কোনো শাস্তি বিচার না করার পরেও যে কিছু যুবকরা দীপু দাসকে যে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে দিয়েছে তার জন্য আমরা ধিক্কার জানাই এবং ইউনিশ সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাই।